শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর তারপরে চা খেতে বসেছি। আসলে ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে, সেগুলো রোজ দিন তো আর শেয়ার করা হয় না, তাই তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর কালকে যেহেতু ঝড় হয়েছিল, তো ঝড়ের জন্য না প্রচুর কাজ ছিল, ঘরে ধুলো ঢুকে গেছিলো, পাতা আর পুরো ছাদে গাছ টব সব উল্টে গেছিলো। তো সব পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এই যে চা খেতে খেতে এই গাছগুলোকেই দেখছিলাম। মানে বৃষ্টির জল পেয়ে গাছগুলো না খুব সুন্দর তরতাজা হয়ে গেছে। আর ছাদে দেখো এখনও কিন্তু জল বাঁধিয়ে আছে। আর আজকে কিন্তু রোদ হালকা উঠেছে, খুব যে রোদের তাপ সেটা কিন্তু না, তবে ওয়েদারটা খুব সুন্দর। তো চলে এসেছি ঘরে এসেই দেখো এই ঘরের বিছানাটা গোছানো হয়েছে আর ওই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নেব। তো চলো, এই যে ঘর বারান্দা সব কিন্তু আমার মোছা হয়ে গেছে। তো এই যে তারপরে জিমির জন্য কিছু মেডিসিন নিয়ে এসেছিলো, মানে ওকে তো এখন এগুলো খাওয়াতেই হবে। তো সেগুলোই আমি বের করে দেখছিলাম যে কখন কোনটা খাওয়াতে হবে সেটাই। আর এই যে এটা জিমির পেডিগ্রি, ওর খাওয়ার জিনিস। তো কি বলো তো, এই জিমিকে নিয়ে সত্যিই খুব ভালো লাগে, সারাদিন ওর খাওয়ানো, ওর রুটিন মেনটেন করতে ভালো লাগে। তো সকালের খাবার হয়ে গেছে, আমি কিছু রুটি করে নিয়েছি আর কালকের যেহেতু মাংস ছিল, তো সেটা দিয়েই আমি আর আমার ছেলে কিন্তু রুটিটা খেয়ে নেব। আর যেহেতু আমার বর এখন খায় না, ও খেতে একটু দেরি আছে, এত সকালে উঠে ও খেতে চায় না, তো ওকে আমি অন্য তরকারি বানিয়ে দেবো, কারণ ও আগের দিনের জিনিস খায় না। তো এই যে জিমি আমার সাথে খেলা করছিল আর আমি রান্নাঘরে রান্না করছি, ও এসে আমার কাছে আদর খেতে চলে এসেছে। তো ওকে একটু আদর করে দিলাম। তো আর তারপরে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো বলে আমি কিন্তু স্নান টান করেও চলে আসলাম। তো স্নান করে এই যে জিমি সোনা আবার এখানে বসে আছে। আর তারপরে কিন্তু আমি পুজোটাও সেরে নিয়েছিলাম। তো আমি কিছু কমেন্ট পড়ছি, কাল আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল SN মলি দিদিভাই, সারাদিন অনেক কাজ করলেন দিদি। হ্যাঁ দিদিভাই, সংসারের কাজ তো ভালোবেসে করতেই হবে বলো। আর নীলাঞ্জনা, তুমি আমাকে হার্ট দিয়েছো, তো তোমাকে অনেক ভালোবাসা। আর ভিডিওটা খুব সুন্দর, এগিয়ে যাও, পাশে আছি, পাশে থেকো। জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, তোমাকে অনেক ভালোবাসা, এভাবে তোমরাও আমার পাশে থেকো। আর সুমনা দাস দিদিভাই, ভিডিওটা খুব ভালো লাগলো, আপনার পাশে থাকলাম, আশা করি আপনি আমার পাশে থাকবেন। হ্যাঁ দিদিভাই, সবাই সবার পাশে থাকবো, এভাবেই সবাই কিন্তু সবার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখলে এদিকে আমি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে এখানে কিছু গ্রসারি বাজার ছিল যেগুলো খুব দরকার ছিল, তো চা, চিনি আর 2 রকম বিস্কুট, আর একটা নিয়ে এসেছিলো রুম ফ্রেশনার অটোমেটিক। তো এগুলোই বের করে দেখছিলাম। তো চলো, তারপরে কিন্তু এই যে বাইরে কিছু না, আমি জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু সারাদিন যেহেতু বেশি একটা রোদ ছিল না, তার জন্য শুকায়নি, এখনও ভেজাই আছে। তো তারপরে এই যে খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম। তো তারপরে এই যে মাছ আনতে দেওয়া হয়েছিল, যেহেতু অ্যাকোরিয়ামে বেশি মাছ নেই, অল্প কিছু মাছ ছিল আর অনেক মাছ মারা গেছিলো। তো এই যে মাছ আনতে দিয়েছিল একটা ভাইকে, তো ভাই মাছ নিয়ে চলে এসেছে। আর এই যে দেখো কতগুলো পুচকু পুচকু মাছ, আসলে বড় মাছ আনলে মরে যায় তাড়াতাড়ি, সেই জন্য ছোটো মাছগুলোই বেশি ভালো লাগে। এর আগে প্রচুর পরিমাণে অনেক অনেক বড় মাছ আছে, আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। তো এই যে অ্যাকোরিয়ামটা হালকা একটু শ্যাওলা জমে গেছিলো, আর তারপরেই কিন্তু মাছগুলো সব ঢেলে দিল অ্যাকোরিয়ামের মধ্যে। তো মাছগুলো ঢেলে দেওয়ার পরে না, মাছগুলো বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছিলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর অ্যাকোরিয়ামটাও পরে কিন্তু মুছে পুরো পরিষ্কার করে চকচকে করে নিয়েছে, সেটা তোমাদেরকে আমি কালকের ভিডিওতে দেখাবো। তো মাছগুলোকে দেখে না খুব ভালো লাগছিল, ওরা কত সুন্দর, দেখো সবাই মিলেমিশে আবার এক জায়গায় থেকে যাবে, কেউ কাউকে কিন্তু চেনে না, অথচ সবাই সবাই একসাথেই থাকে। তো এই যে মাছগুলোর খেলা দেখতে দেখতে খুব ভালো লাগলো। তো তারপরে কি জিমি সোনার খাওয়ার সময় হয়ে গেছিলো, তো ওকে আমি না খাইয়ে দিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মানে সন্ধেই হয়ে গেছে বলা যায়। তো ওকে আমি এদিকে, ও খাওয়া দাওয়া করছে আর আমি একটু বাইরেটা ঘুরে বেড়াচ্ছিলাম। তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিতে হবে, আর ছেলে কিন্তু পড়া আছে, যার জন্য তাড়াতাড়ি করছিলাম। তো চারিদিক কেমন হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। তো চলো আমি ঘরে গিয়ে না সন্ধ্যাটা দিয়ে নিই, কারণ স্যার চলে আসবে ওকে পড়াতে, আর সেই জন্য সব কাজ আমাকে কিন্তু তাড়াতাড়ি করে নিতে হয়।
তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চা করার সময় চলে এসেছে, চাটাও করে নেব, আর চাটা সবাই মিলে নিয়ে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নেবো। চা মানে সন্ধ্যার যে চা খাওয়াটা সেটা কিন্তু সেরে নেব। তো সকালে আর সন্ধ্যা এই দুবেলাই কিন্তু চাটা খাই। তো তারপরে চায়ের বাসন ধুয়ে রেখে দিয়েছি, সব গুছিয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। যদি কারোর কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর সবাই আমার পাশে থাকবে, এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। তো টাটা, আজকের মতো রাখছি, গুড নাইট।